লাউ পাতা রসা। শেষের দিকে ঠাকুমা আর ব্লাউজ পরতেন না, বলতেন কুটায়। তার আদুল গায়ে কেবল একখানি খাড়কাচা ধপধপে সাদা টান থাকত। রোদ্দুরে পিঠ দিয়ে যখন শানকিতে ভাত খেতে বসতেন, বলিরেখা সর্বস্ব সেই পিঠে হেমন্তে শেষের রোদ পরে অদ্ভুত এক আলোর নকশা তৈরি করত, যেন একখান আস্ত সংসারের গ্লোব গোটা জীবনকাল ওতে এঁকে দিয়েছেন বিধাতা। কথায় আছে, শেষবেলায় সবাল্লাদ এসে রসনায় জমা হয়। ঠাকুমা বুড়িরও ছিল তাই। রোজ 4-5 পদ হতো। খুঁড়োঘর থেকেও এটা সেটা পদ আসত। কিন্তু বললে কি হবে, বুড়ির মাছ ধরার বাতিক, আর বাতিক মনোমতো পদের। রোদ জ্বললে একখান ছিপ নারকেলের মালায় করে কেঁচোর চার নিয়ে কোন দিন বিল, কোন দিন পুকুর পাড়ের দিকে চলত। বড়শির নিপুণ টানে উঠে আসতো খোলসে, কই, টাংরা, বাটা, সরপুঁটি। এগুলো রান্না হতো তার নিজস্ব পদ্ধতিতে। বৌমাদের স্বাস্থ্য সচেতন পদ তার পোষাতো না। খোলসে মাছের পদটি ছিল লাউ পাতার রসা। নুন, হলুদ, ঝিরিঝিরি পেঁয়াজ আর সামান্য তেঁতুলের কাঁধ দিয়ে কচলে কচলে মজাতেন মাছগুলো। অন্যদিকে কাঠের জালে লোহার কড়ায় রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়নে ততক্ষণে নেড়েচেড়ে রস মরে মিঠে গন্ধ ছড়াতো লাউ পাতা বাটা। এবার বেরিয়ে আসতো সাবেকি মাটির হাঁড়ি। তার তেল মাখানো খোলে স্তরে স্তরে সাজানো হতো লাউ পাতার লেই আর মাছ। তারপর মুঠি মেপে জল ছড়িয়ে চাপা দিতেন। এবার আর বাড়া জার নয়, নেভা আগুনের তাত দেয়া হতো। নামাবার আগে 1 পলা সরিষার তেল। লাল, সবুজ আর হলুদেরও মিশ্রণ যে চেখেছে সেই বলেছে এইটাই অমৃত। ঠাকুমা খেতেন, চোখ বুজে আসতো আরামে। গলায় লোল শিরাগুলো খেজে উঠত। এক শীতে এমনি করেই রেঁধেছিলেন, কিন্তু মুখে তোলেননি। লুল হয়ে যাওয়া চামড়া সর্বস্ব হাতটি তুলে আমাদের চিবুকগুলি ছুঁয়ে নামিয়ে নিয়েছিলেন। তুলসীতলায় বাতিখানা কেঁপে উঠেছিল থরথরিয়ে। সেই থেকে ও পদ আর হয়নি। দেখি বাংলার মুখ বইটি এমনই কিছু লেখার সমষ্টি যাতে মিশে আছে বাংলার নাভি গন্ধ, ফেলে আসা চাপন, বাংলার লোকাচার, সংস্কৃতি, শ্বাস প্রশ্বাস, গতিপথ।